কাকু কিসির মাংসের বেকার? দেশি ছাগল। বসির মাংস দেশি ছাগলের বেকার, আর সাথে দই আছে। দই আছে আর সাথে মোটা মোটা রসগোল্লা আছে বেকারের কাজে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমি দীর্ঘ কয়েকদিন ধরে যে ভিডিওগুলো দেখছেন যে আমার জমির যে ধানগুলো বাঁচছি বা কাটিছি এরকম একটা বিষয়, সেই ধানগুলো মাড়াই করার কাজ চলছে। আজকে মাড়াই করতে কিন্তু যারা যারা আছে আমি সবাইকেই কিন্তু দেখাবো যে কারা কারা মাড়াই কাজে ব্যস্ত আছেন। সবাই কিন্তু বেগার, মূলত বেগার বলতে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে কোনো টাকা পয়সা না, খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে পিকনিক বনভোজন যেটাকে বলে, এটাকেই কিন্তু আমাদের এলাকায় বেগার বলে। সবাইকে অনুরোধ করবো যে আমাদের ধান মাড়াইয়ের যে দৃশ্যটা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। এই যে ধান মাড়াইয়ের কাজ চলছে, আমাদের লিটন চাচা, চাচা এদিকে তাকাও। এই যে লিটন চাচা ক্যাপ মাথায়, চশমা চোখে, আর এই যে আরিফ আছে ধান দেওয়ার কাজে ব্যস্ত। এই যে আফজল কাকু আর সন্টু কাকু হচ্ছে ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত, তারা মেশিন চালাতে খুব দক্ষ। আফজল কাকু কিন্তু দুইটা করে ধান বাড়াচ্ছে, দেখেছেন সবাই একসাথে দুইটা করে। আর এই পাশে আছে জাহাঙ্গীর, এই যে জাহাঙ্গীর আছে বিশালি বাধায় ব্যস্ত, মানে একবারে কিন্তু আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। একদম মনে হচ্ছে যান্ত্রিক মেশিন, এবং ঠিক যান্ত্রিক মেশিন এর মতোই কিন্তু ধান ধরতে তারা মেশিনে একদম টক করে খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ানো হয়ে যাচ্ছে, মানে মাড়াই করা হয়ে যাচ্ছে। দেখেন কত, আমাদের আফজল কাকু কিন্তু মাঝে মধ্যে দুইটা করে ধরছে ধান। বসির মাংসের বেগার। কাকু কিসির মাংসের বেগার? দেশি ছাগল। বসির মাংস দেশি ছাগলের বেগার, আর সাথে দই আছে। দই আছে আর সাথে মোটা মোটা রসগোল্লা আছে বেকারের কাজে। তাহলে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, মন ভরে জান ভরে খাবে সবাই। ধান মাড়াই করা কিন্তু এক ধাপে হয়ে যাবে মনে হচ্ছে, মানে খুব দ্রুত ধান মাড়াইয়ের কাজ আগিয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু যে ধানগুলো ছিল এইগুলো কিন্তু সব আমরা ধান বাড়ানোর কাজ শুরু করে দিয়েছি। মাজেদুল ভাইয়ের ধান শুরু করে ধান মাড়াই করা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, শুরু করে মানে প্রায় অর্ধেক হয়ে গেছে প্রায়। মানে এই বছরটাতে কিন্তু এই সিজনটাতে ধানের ফলন একটু কম হবে অন্যান্য বছরের নাই, কারণ বৃষ্টির কারণে কিন্তু ধানগুলো অনেকে ডুবে গেছিল দুইবার করে। তারপরেও দুইবার ডুবে যাওয়ার পরেও কিন্তু যতটুকু হয়েছে ততটুকু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান এই যে এখানে গাদা দেওয়া হচ্ছে আস্তে আস্তে। লিটন চাচা ধান ঝাড়ু দেওয়ার কাজ করছে, আর আরিফ ধান দেওয়ার কাজ করছে, মানে আটি দেওয়ার কাজ করছে। কিন্তু ধান মাড়াই করার সময় অবশ্য মাস্ক ব্যবহার করতে হয়, আর সেক্ষেত্রে চশমা ব্যবহার করতে হয়। তাছাড়া তোমার চশমা ব্যবহার করছো? এই যে লিটন চাচা চশমা কিন্তু ব্যবহার করেছে, কিন্তু মাস্ক ব্যবহার করতে হয় তো। ও মাস্ক আনা হয়নি, সেই কারণে লিটন চাচা মাস্ক বাদে আছে। আর এদিকে একটু ধুলা হচ্ছে, কারণ এটা হচ্ছে স্বর্ণ ধান। স্বর্ণ ধানে কিন্তু একটু ধুলা হয়, কিন্তু যদি 51 ধান হয় সেই ক্ষেত্রে এতটা ধুলা হয় না। যাই হোক, তারপরেও খুব তাড়াতাড়ি, হয়তো আর সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আমাদের ধান মাড়াই কাজ শেষ হয়ে যাবে। আমাদের লিটন চাচা এই যে ধুলার যন্ত্রণা সহ্য না করতে পারে, কিন্তু মাস্ক নিয়ে চাচা দেখি, চাচা যে সুন্দর মাস্ক মুখি দিয়েছে চাচা, দারুণ একটা মাস্ক মুখি দিয়েছে চাচা, একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেগার কারা কারা নেয় এটা খুঁজে বেড়াবো। এরপর তো দরকার মাইকিং করবো। আপনারও কিন্তু লিটন কাকাদের সাথে কাজে খুব ব্যস্ত। এই যে আপনার ঝাড়ু দেওয়ার কাজ করে দেখেন, ধানগুলো সুন্দর করে ঝাড়ু দিচ্ছে ছোট মানুষ, সবাই আনন্দে পড়ে কিন্তু এই যে চলছে। আপনার দেখেন কিভাবে ঝাড়ু দিচ্ছে, উল্টো করে ধরেছে, দেখেছেন সবাই। ছোট মানুষ কিন্তু আসলে সবার সাথে আনন্দেই কিন্তু এই কাজটুকু করছে। কতটা আনন্দ লাগে ঘরে ধান। আমাদের ধানমালা অর্ধেক শেষ, আর অর্ধেক মতো আছে, অর্ধেকের একটু কম আছে, কিন্তু এখন একটু খাওয়া দাওয়ার বিরতি চলছে। আফজল কাকু
কি খাওয়া দাওয়া করছো? এই সেমাই আর রুটি খুব মজা হচ্ছে তাই না? সুন্দর খাবার, এই খাবারটা খুব পছন্দ। দুধ এই- করে রান্ধাছে। হ্যাঁ, এই বেকারের খাবার কি এইটাই শেষ না আরো আছে? না আরো আছে। মানে এ হচ্ছে শুধু বিরতির খাওয়া, একটু নাস্তা। নাস্তা এই পরবর্তী আছে মসির গোশ আর দেশি ছাগলের গোশ হ্যাঁ, আর দই। আর দই আর মোটা মোটা রসগোল্লা গোশ। যাই হোক, আপনারা সবাই দেখতে পারলেন যে এখন হচ্ছে ধান বাড়ানোর বিরতির মধ্যে একটু হালকা নাস্তা বা টিফিন যেটাকে বলে এখানে খাওয়ানো হচ্ছে। যে লিটন কাকু খাচ্ছে, দেখেন অবস্থাটা। টুপিটা একটু খোলো কাকু। এই যে লিটন কাকু খাচ্ছে সেমাই আর গমের রুটি। মানে এটা হচ্ছে আমার কাছে খুব ভালো একটা খাবার, এবং তারাও বেশ মনে হচ্ছে মজা করে খাচ্ছে সবাই। আমাদের ধান বাড়ানো শেষ, এখন কার্যক্রম হচ্ছে ধান ওড়ানোর কাজ। এই যে আর 2 হালা, মানে 2 হালা ধান আছে, এই 2 হালাই শেষ, একদম শেষ 2 হালা, এইটা তাই তো একদম শেষ, ধান বাড়ানো শেষ। এই যে মেশিন এখন বন্ধ, এখন চলবে হচ্ছে ধান উড়ানোর কার্যক্রম। তাছাড়া ধান খুব তাড়াতাড়ি তো বাড়ানো হয়ে গেল তাই না? আমাদের বাড়ি সারা কেউ যদি মেশিন আমাকে বেগার চাই আমরা দেবো। আমাদের মেশিন, আমাদের তার, আমাদের ফ্যান, আমাদের ঝাঁটা, হ্যাঁ, সব আছে, বাড়ি ধুলানো যাবি তো সবকিছু আমাদের। শুধু গৃহস্থের খাওয়া তাই তো? হ্যাঁ, গৃহস্থের খাওয়া। শুধু গৃহস্থের খাওয়া, আচ্ছা ঠিক আছে। আমাদের ধান মাড়াই করা শেষ, এখন ধান ওড়ানোর কাজ শুরু হবে। এই যে ধান ওড়ানোর সমস্ত প্রস্তুতি চলছে, ফ্যান 2টা কিন্তু একবারে ভিড়াই দেওয়া হয়েছে, এখনই ধান ওড়ানোর কার্যক্রম শুরু হবে। এই যে প্রথমে আমাদের আফজল কাকু ধান ওড়ানোর কাজ উদ্বোধন করলো, দেখেন খুব তাড়াতাড়ি হয়তো কাজ শেষ হয়ে যাবে, আর সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে সব শেষ হয়ে যাবে, কারণ 2 দিক থেকে 2 জন ধরা হবে 2টা ফ্যানে। অনেক তাড়াতাড়ি ধান ওড়ানো শেষ হয়ে যাবে, সাথে সাথে কিন্তু বস্তাবন্দি করা হয়ে যাবে। যারা যারা আমার এই ধান মাড়াই করা বা ধান ওড়ানোর ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত যারা আমাকে আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবাসা দিয়ে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন আরো ভিডিও যেন আনতে পারি, সেই জন্য এই ভিডিওটিতে কিন্তু কিছু পরিমাণে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।